24-এর লোকসভার আগে এসেছিল কাশ্মীর ফাইলস, আবার 26-এ বাংলার বিধানসভার আগে আসছে বেঙ্গল ফাইলস, এবং সেইগুলো আমি সঙ্গীত শিল্পী সৈকত মিত্র। দুটো ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কেসারি 2 আপনারা হয়তো দেখেছেন বা খবর পেয়েছেন হয়তো, সেখানে আমরা যাকে দেখেছি যে আম চুষে খায় না কেটে খায় জিজ্ঞেস করার মতো মানে অসাধারণ একজন অভিনেতা, সে বলছেন যে তার বক্তব্যের মাধ্যমে বেরিয়ে আসছে ক্ষুদিরাম বসু, বিপ্লবী ক্ষুদিরাম বসু সারা ভারতবর্ষের একজন প্রতীক, তার নাম করা হয়েছে ক্ষুদিরাম সিং। এটাতে আমরা বাঙালিরা কেন গর্জে উঠবো না, আপনারা মিডিয়ারা কেন গর্জে উঠবেন না, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে বারিন ঘোষকে বলা হয়েছে বারিন কুমার। বারিন কুমার নামে কেউ ছিলেন কিনা, হয়তো ছিলেন, কিন্তু যাকে বলা হয়েছে, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই যে তথ্যগুলো, মানে আমরা ভারতবর্ষে এখন অদ্ভুত একটা জায়গার মধ্যে দিয়ে চলছি, সেটা হচ্ছে একটা করে ন্যারেটিভ তৈরি করা, তাতে সকলে আমরা নাচানাচি করব, তার একটু যদি প্রশ্ন তোলা হয় তাহলে ভারত বিরোধী, দেশ বিরোধী, পাকিস্তান চলে যাও ইত্যাদি ইত্যাদি, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। আপনারাও যদি তার বিরোধিতা করেন আপনাদেরও পাকিস্তানে পাঠিয়ে দিতে পারে। তো কাজেই আপনার বিরোধিতা অনেকে করেন না, বেশিরভাগই করেন না, কিন্তু প্রশ্নগুলো তো তুলতেই পারেন। আরেকটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা নিয়ে পশ্চিমবঙ্গে কোনো কিছু করা যাবে, এটা আপনারাও বিশ্বাস করেন না, আমরা তো করি না। কাজেই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক যা কিছু উস্কানিমূলক আচরণ করুক, তাতে আর ঠিক এর আগে 24-এর লোকসভার আগে এসেছিল কাশ্মীর ফাইলস, আবার 26-এ বাংলার বিধানসভার আগে আসছে বেঙ্গল ফাইলস, এবং সেইগুলো আমার সৌভাগ্য হয়েছে ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ হবার মোলঙ্গা লেনে, গোপাল মুখুজ্জে সাহেব। তো তার বক্তব্যটা কেউ কেউ তুলে ধরেছেন এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, সেইগুলো একটু যদি আপনারা মন দিয়ে শোনেন বা শোনার চেষ্টা করেন বা আগ্রহ দেখান, সত্যি কথাটা শোনার যদি আপনাদের মানসিকতা থাকে, তাহলে বুঝতে পারবেন যে এই ফিল্মটাতে যা দেখানো হচ্ছে, যা ন্যারেটিভ তোলা হচ্ছে, সেটার অধিকাংশই হচ্ছে অসত্য, মিথ্যা, এবং মিথ্যাটাকে প্রচার করাই এখন একমাত্র জায়গা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের। এইটা। আর আরেকটা কথা বলার, যে সাংস্কৃতিক জগতের কথা বলা হচ্ছে, এখানে হরনাথদা বলেছেন, আমি গানের জগতের কথা বলতে পারি, অন্তত আমার যতটুকু জানা, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে প্রায় 2 লক্ষ প্রান্তিক শিল্পীকে প্রতি মাসে 1000 টাকা বা তার বেশি করে দেওয়া হয়, এবং তাদের যতগুলো সরকারি অনুষ্ঠান হয় তাদেরকে ডাকা হয়, তাদেরকে জীবন ধারণের জন্য একটা রাস্তা খুলে দেওয়া হয়। এইটা বোধহয় পশ্চিমবঙ্গ সরকার একমাত্র করে, ভারতবর্ষের অন্য কোনো সরকার করে কিনা আমার জানা নেই, যদি জানা থাকে আপনারা বলবেন। এইটুকুই আমার বক্তব্য ছিল। পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, এবং আমরা বাংলা ভাষাকেই কেন্দ্র করে পয়লা বৈশাখকেই আমরা বাংলা দিবস হিসেবে পালন করেছি এবং করব, এবং বাংলা ভাষা পশ্চিমবঙ্গে বলার আমাদের অধিকার আছে, সেখানে কোনো ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিলে আমরা মেনে নেব না, সেটা গানের ক্ষেত্রে হোক, সেটা ফিল্মের ক্ষেত্রে হোক, সেটা অন্যান্য যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই হোক। আমরা এটা বরাবর দেখে আসছি যে বাংলার উপর আক্রমণ হচ্ছে, কাজেই বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার মানুষ, বাংলার মানসিকতা, এটা আমাদের যে শ্রেষ্ঠত্বের সম্মান দিয়েছে সেটাকে আমরা রক্ষা করব, এটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ।